মতো আর কে চায়, তোমাকে তোমার মতো আর কে পায়, তোমাকে আমার মতো আর কে চায়। দেবের সাথে ব্রেকআপ হয়ে গেছে রুকমিনীর, এমনটাই গুঞ্জন উঠেছে টলিপাড়ায়। তবে এর নেপথ্যে দায়ী করা হচ্ছে ইধিকা পলকে। ঘটনা আসলে কি? প্রায় 11 বছর ধরেই সম্পর্কে রয়েছেন দেব এবং রুকমিনী। তারা একে অপরের উত্থানে পতনে, সফলতায় এবং হেরে যাওয়ায় একসাথেই ছিলেন। তবে এবার জোর গুঞ্জন উঠেছে রুকমিনী মিত্রা নাকি দেবের সাথে ব্রেকআপ করে ফেলেছেন, তাও আবার ইধিকা পলের সাথে দেবের ঘনিষ্ঠতার জন্য। কোনো মানুষ এতটা ব্যস্ত হয় না যে অন্য মানুষকে সময় দিতে পারে না, এবং কোনো সম্পর্ক এতটা খারাপ হয় না যেটা সময়ের সঙ্গে ঠিক হতে পারে না। দেবের সাথে অন্যান্য সময় প্রায় সকল ইভেন্টে রুকমিনীকে দেখা গেলেও দেবের 20 বছর পূর্তি উপলক্ষে সেই ইভেন্টে দেবকে তার অন্যান্য 5 নায়িকা সহকর্মীর সাথে দেখা গেলেও তার জীবনের নায়িকা রুকমিনীর সাথে কিন্তু তাকে দেখা যায়নি। সেই সময় থেকেই গুঞ্জন উঠেছিল দেব এবং রুকমিনী আর একসাথে নেই, কারণ তাদেরকে কোথাও আর একসাথে দেখা যায়নি। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে রুকমিনীর বার্থডেতে আবার তাদেরকে একসাথে দেখা যায়। বেশ অনেকদিন যাবৎ কলকাতায় নেই রুকমিনী, সে দিল্লিতেই থাকছে তার পরিবারের সাথে। তবে এবার কালী পুজোয় কলকাতায় এসেও সে দেবের সাথে দেখা করেনি, এমনকি তাদেরকে একসাথে কোথাও দেখাও যায়নি। শুধু তাই নয়, দেব এবার রঘু ডাকাতের স্ক্রিনিং এ এসে ইধিকা পালের সাথে বলে তাকে সিঙ্গেল বলে দাবি করেন। সে বলেন, আমি হ্যাপিলি সিঙ্গেল আছি। এর থেকেই বোঝা যাচ্ছে তাদের সম্পর্ক এখন আর আগের মতো নেই। অনেকেই ধারণা করছেন ইধিকা পালের সাথে দেবের এই ঘনিষ্ঠতার জন্যই রাগ করেছেন রুকমিনী মিত্রা, এবং তিনি নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছেন দেবের থেকে। বিয়ে করো, কবে বাচ্চা হবে, কবে বড় হবে বাচ্চাগুলো, তুমি বুড়ো হয়ে যাবি, তোর বাচ্চাগুলো 10 বছর তোর বয়সস্থ হবে, তখন এগুলো প্রত্যেকদিন আমাকে শুনতে হয়। এন্ড নাও দে হ্যাভ অলসো গিভেন আপ লাইক এভরি ফ্যামিলি। সো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়, দেব রুকমিনীর বিয়েকে আমরা দেখতে পারবো, নাকি দেবের সাথে গাঁটছড়া বাঁধতে চলেছেন ইধিকা পাল? থ্যাঙ্কস ফর ওয়াচিং।